হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি আলু পুরি। তো এই আলু পুরিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। তো আমি কীভাবে এই আলু পুরিটা তৈরি করেছি সেটাই দেখবো। আর প্রত্যেকটা আলু পুরি একদম পুরোপুরি খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ফুলে উঠছে। তো কীভাবে এইভাবে করবেন সেটাই আমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কীভাবে তৈরি করেছি। তো এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজ, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। তো এরপর এটাকে আমি ভালো করে গ্রেট করে নেবো আলুগুলোকে। এরপর এতে আমি কিছু মশলা দেবো, যেমন হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার দেবো, হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন দেবো লবণ। আর দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর দেবো এতে 2 কাপ আটা। আটার জায়গায় আপনারা ময়দা ইউজ করতে পারেন, কিন্তু আটাতে এই পুরি যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমি এখানে 2 কাপ আটা দিয়েছি। তো খুব ভালো করে আলুর সাথে আটাটাকে ভালো করে মাখবো। প্রথমে জল ইউজ করবো না, যদি জল প্রয়োজন হয় তো দেবো। প্রথমে ভালো করে এটাকে মেখে নিতে হবে, কেন আলু যেটা সেদ্ধ হয়েছে তার জলে অনেকটাই মাখা হয়ে যাবে আটাটা। তো লাস্টে আমি একটু জল ইউজ করেছি আটাটার জন্য, খুব একটা না, জাস্ট 2 থেকে 3 চামচের মতন দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আর এই যে পুরির যে ডোটা একটু টাইট মাখতে হবে, তবে কিন্তু পুরিগুলো খুব ভালো মতো ফুলে উঠবে। এরপর আটাটা মাখা হয়ে গেছে। এবার উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিয়ের ভিতরে আমার তেলও ইউজ করতে পারেন, সাদা তেল দিয়ে ভালো করে ঘিটা এই আটার সঙ্গে আরও একবার মিশিয়ে নেব। ডোটা হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টা রেস্ট করতে দিয়ে দেবো, তাহলে ভালো হবে পুরিগুলো খুব সুন্দর। তো আধ ঘন্টার পর আমি আরেকবার ডোটা মেখে নেবো ভালো করে, দিয়ে এর থেকে পুরি তৈরি করার জন্য ছোটো ছোটো বল কেটে নেব। তো যেরকমভাবে পুরি বা লুচি তৈরি করে থাকে সেভাবে করে নেবো। তো হালকা একটু গোল করে একটু তেল বুলিয়ে নেব, দিয়ে যেরকম লুচি বা পুরি তৈরি করে গোল করে সেভাবে বেলে নেবো। আর এই বেলাটা খুব হালকা হাতে করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লুচি বা পুরিগুলো ফুলে উঠবে। তাই মিডিয়াম সাইজ পুরিগুলো করছি, তো আমি এইভাবে বেলে নেবো। তো কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম করে নিতে হবে। লুচি বা পুরি ভাজার সময় তেল কিন্তু খুব ভালো গরম হতে হবে, তবে এগুলো ফুলবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লুচি বা পুরিটা ফুলে উঠছে কত সুন্দর। তো হাই ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। তো একটা একটা করে দিয়ে আমি পুরো লুচিগুলোকে পুরিগুলোকে ভেজে নেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে প্রত্যেকটা পুরি ভেজে নেবো। তেলে দেওয়ার সাথে সাথে হালকা ছান্তা দিয়ে একটু প্রেস করব, তাহলে দেখবেন খুব ভালোভাবে আস্তে আস্তে পুরিগুলো ফুলে উঠবে।
তো এইভাবে প্রত্যেকটা করে নেবো। আলুর পুরি কিন্তু আলুর দম বা ফুলকপির কোনো কোরমার সাথে খান, খেতে খুবই টেস্টি লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।